শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার ছেলের টিউশন পড়া আছে। ছেলে সকালবেলায় পড়তে গেছে আর আমি বাসি সমস্ত কাজকর্ম করে স্নান করিনি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কাঠের উনুনেই রান্না করছি। তো বেশ কয়েকদিন থেকে আমি উনুনেই রান্না করছি। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয় জানো। আর এদিকে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। একদিকে সুবিধাই হয়েছে, এদিকে আমি উনুনে রান্না করতে করতে সবজিটা এদিকে কেটে নিলাম। আর সেই গ্যাসের মতোই অতটা অসুবিধা হচ্ছে না। প্রথম বললামই অসুবিধা হচ্ছিল। আর এই লোহার কড়াইটা আমার তো একদম পুরো আখার সাথে হয়ে আছে না, আমার নড়ছে না লোহার কড়াইটা। সুবিধাও হয়েছে জানো তো। এদিকে দেখো আজকে পালং শাকের শীষ তরকারি করব। তো এইসব তরকারি, তারপরে ঝাল, মানে এই যে শীষ চচ্চড়ি, এই সমস্তগুলো না উনুনেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে দেখো আমি এদিকে বেগুন, আলু, শিম সব কেটে নিয়েছি তখন ভাত হতে হতেই। আর এই যে দেখো শীষ সব কিছু ধুয়ে নিয়ে এদিকে বসে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম। সত্যি বলছি উনুনের রান্নার টেস্টটা একদম অন্যরকম। আর উনুনটা আমার খুব সুন্দর জ্বলছে, মানে একটা দুটো কাঠ দিয়ে দিলেই সুন্দরভাবে জ্বলে যাচ্ছে। তো বেশি জ্বালানি লাগছেও না আমার, মানে প্রথম বললামই না, প্রথম ওই যে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে আজকেও দেখো আমি প্যাকেট দিয়ে এদিকে মানে ভাতের হাঁড়িটা দিয়েছিলাম, আগের ভিডিওতেও দিয়েছি অবশ্যই দেখেছো। তো ভালোই হচ্ছে, একদম খারাপ হচ্ছে তা না। আর এদিকে দেখো আমি ফ্যানটা একটু প্রথমে বেশি করে জল দিয়েছি তো ফ্যানটা ফেলে দিলাম। আর এই যে দেখো হাঁড়িটা পরিষ্কারই রয়েছে, কিন্তু একটু কয়েক জায়গায় কালো হয়ে গেছে। এই যে নিচের দিকটা একটু যেহেতু পুড়ে যাচ্ছে, তো সেই দিকটা একটু কালো রয়ে যাচ্ছে। তো প্যাকেটটা দেখো আমি উনুনে দিয়ে দিব, কারণ প্যাকেটটা থাকলে আবার কালি হয়ে যাবে। উনুনে দিয়ে দিলাম। আর এদিকে আমি ওয়াশিং মেশিনে কাচতেও দিয়েছি। তো এদিকে আমার রান্না করতে করতে না কাচাকুচো সবই হয়ে যাচ্ছে। তো সেরকম বেশি কিছু তো রান্না হচ্ছে না, দুই একটা তরকারি যাই হোক হচ্ছে। প্রথমেই না বাসি কাজকর্ম সব কিছু করে আমি আগে উনুনটা জ্বেলে দিচ্ছি। জ্বেলে একদম এক হাঁড়ি জল দিয়ে বসে দিচ্ছি, তাহলে এই জল গরম একটু তুলে রাখছি, তরকারিতেও দেওয়া হয়ে যাচ্ছে। সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতের এদিকে ভাতে তো আর মানে কাছে থাকতে হয় না, তরকারি তো নাড়াচাড়া করতে হয়, কাছে থাকতে হয়। তো ভাতটা এদিকে হতে হতে না ঘর মোছা যা কিছু সমস্ত কাজ আমি করে নিচ্ছি। তো বেশ ভালোই হচ্ছে। আর উনুনে শীতের সময় রান্না করতে তো ভালোই লাগে। আর দেখো গ্রামের দিকে থাকি আমরা অবশ্যই, কিন্তু সেরকম গ্রামে যে থাকি বলে উনুনে রান্না করতাম সেটা করতাম না। কিন্তু আমরা গ্রামেই বাস করি, কিন্তু এখন এই যে উনুনে রান্না করছি ভালোই লাগছে। এটা কি সুন্দর মনে হচ্ছে যে ভালোই লাগছে। তো যাই হোক, গ্যাসে রান্না সারা জীবনই তো করেছি, সারা জীবন গ্যাসে রান্নাই খেতে হয়েছে আমাদের। কিন্তু এদিকে উনুনে রান্না করছি এই বেশ কয়েকদিন থেকে, বেশ ভালোই লাগছে। তো ছেলে গিয়েছিল পড়তে, বললামই, ছেলে চলে এসেছে। আর এদিকে শীষের তরকারিটা আমার হয়ে গেছে। আর সাথে করছি একটু বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি। তো এদিকে জামা কাপড়গুলো দেখলেই কাচতে দিয়েছি, তো ছেলে এসে বলছে যে খিদে পেয়ে গেছে। তো ভাতের ভেতরে তো আলু দেওয়া রয়েছে, ছেলেকে বললাম আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নাও, একটু আলু ভেজে দিলাম সাথেই। আর ওখানে কেটেই সঙ্গে ভেজে দিয়েছি। তরকারিটা তো হয়ে গেছিলো, বেগুন ভাজার তেল ছিল সেটাই। তো এদিকে দেখো ছেলেকে বসিয়ে রেখে আমি একটু ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো এদিকে কিন্তু ছেলেকে আলু ভাজা দিয়ে ঘি আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। মানে ও পড়তে গিয়েছিল, ওর খুব খিদে পেয়েছিল সেই জন্য। আর আমি ছাদে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য। তো জামা কাপড়গুলো এখন মেলে দিই। আর নিচে দেখলেই তো ছেলেকে বসিয়ে রেখে এসেছি। ও একটু পছন্দ করে যে একটু উনুনে জাল দেবে, যাই হোক এরকম। আর কিছু জিনিস জানো তো এত ভালো লাগে বাবুর, মানে আমার যেগুলো জিনিস পছন্দ ওরও সেরকম সেম, ওরকম জিনিস ওরও পছন্দ কয়েকটা। তো বেশ ভালোই লাগে এরকম যখন নিজের পছন্দের সাথে বাচ্চাদের পছন্দ মিলিয়ে যায়। যে বিশেষ করে নিজের সন্তানের যখন মিলে যায় না, তখন দেখবে খুব ভালো লাগে। তো বাবুরও তাই, আমার সাথে ওরও কিছু জিনিস এত মিলে যায়। ও যেরকম উনুনে এই যে জাল দেবে, এগুলো বেশ ভালোই বাসে। যেহেতু ছোট বাচ্চা, আমরাও যখন ছোট ছিলাম তখন এরকম আমরাও করতাম, আমিও করেছি। মা যখন উনুনে রান্না করতো আমিও এরকম জাল দিতাম, বসে থাকতাম। যাই হোক, ছাদে এসেছি, দেখছি প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো দুই একটা জামা কাপড় বের করা হয়েছে শীতের, সেরকম কিছু বের করা এখনও হয়নি। সোয়েটার মোয়েটার এখনও তো অতটা লাগছে না, ওই হুডি দুই একটা, যা বাবুর সোয়েটার এইসবই বের করা হয়েছে। ছাদে জামা কাপড় সব মেলা হয়ে গেছে এই যে। আর এই দেখো এগুলো সব আমরা জোগাড় করে রেখে দিয়েছি উনুন জ্বালানোর জন্য। আর এখন কিছু নিয়ে যাব, এই যে গামলাটাই করে জামা কাপড় এনেছিলাম ওটাই করে নিয়ে যাব। তো আবার কালকে রান্না হবে, আর যদি রাত্রে হয় হবে, কটা নিয়ে রাখবো। চলো এখন নিচে যাই, ছেলেকে বসে দিয়ে এসেছি।
তো ছাদে থেকে এসে এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো ছেলেকে বলেছিলাম আর জাল দিও না, উনুনের জাল তো, যেহেতু কাঠ দেওয়া থাকে, অনেক কিছু খড়ি দেওয়া থাকে, তো সেই হিটেই হয়ে যাচ্ছে। আর সেই জন্য আমি ছেলেকে বললাম জাল দিও না, এতেই হয়ে যাবে, একটু ঢাকা থাক। ও দু একটা পাটকাঠি যা দিয়েছে। তো সোয়াবিনের তরকারিটা হয়েছিল না, আলু পটল দিয়ে সোয়াবিন করেছি। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, তো সেই জন্য না সোয়াবিনটা করলাম নিরামিষ করে, ভালোই লাগে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করলে। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সমস্ত বাসন হয়ে গেছে, মোবাইলে চার্জ ছিল না, একদম চার্জে দেওয়া হয়েছিল। তারপরে এই যে লোহার কড়াইটা, না এই কড়াইটা বেশি মাজতে হচ্ছে তা না, একদমই অল্প টাইমে একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কালিটা একটু তুলে নিচ্ছি আর ভেতরটা একটু ভালো করে মেজে নিচ্ছি, ব্যাস। লোহার কড়াই তো এমনি পুড়ে গেলে অতটা বোঝাও যায় না। আর ওই যে অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো রয়েছে, তো এগুলো না পুড়ে গেলে খুব মাজতে কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো সমস্ত বাসন টাসন কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তা গ্যাসটা যেরকম মোছা হয়, উনুনটা ওরকম ভালো করে নিকিয়ে নিচ্ছি। তো এদিকে ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আজকে আর স্কুল যায়নি, বললাম আজ স্কুল যাওয়ার কথা, তো বললো না আজকে যাব না। যাই হোক, আমিও জোর করিনি, যাব না যখন বলল। এদিকে দেখো উনুনটা সুন্দর করে নিকিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু হাটবার রয়েছে, আমি দোকানে যাব, তো সেই জন্য যখন বলল যে যাবে না, আমি বললাম ঠিক আছে, তাহলে আবার তাহলে যেতে হবে না, বাড়িতেই থাকো। এদিকে দেখো উনুনটা সুন্দর করে নিকিয়ে নিচ্ছি, নেকানোর পরে না দেখতে আরও বেশি ভালো লাগছে। আর যেহেতু গরম রয়েছে, তাড়াতাড়ি মানে শুকিয়ে যাচ্ছে নিকানোর পরে। তো এদিকে উনুনটা নিকিয়ে একটু জল বসিয়ে রেখেছিলাম, তো স্নান করা হবে, সেই জন্য বেশ ভালো গরম হয়ে যায়, যেহেতু কাঠের সব কিছু জাল দেওয়া হয়, তো উনুনটা গরম হয়ে থাকে, আগুন থাকে। তো একটু পাটকাঠি দিয়ে নেড়ে দিয়েছি, তারপরে এই যে দেখো এক বালতি জল বসিয়ে রেখেছি। তো এই জায়গাটা খাওয়া টাওয়া হয়, বাসন মানে তরকারি টরকারি কাটা হয়, সব কিছুই হয়। সেই জন্য না বেশ ভালো করে ধুয়ে মানে মুছে দিচ্ছি, ধুয়ে দিইনি, মুছে দিচ্ছি বেশ জল দিয়ে। আর ধুয়ে দিলে না জলটা গড়িয়ে যাবে, যেহেতু এখন শীতকাল আর একদমই আমাদের উঠোনটায় রোদ লাগে না, তো সেই জন্য ভাবলাম থাক, এখন ভালো করে মুছে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর জল ঢেলে ধুয়ে দিলে না ওই তুলসী গাছের এদিক দিয়ে চলে আসবে, আর পুরো উঠোন পাকিয়ে যাবে। তো এদিকে দেখো এটা মুছে নিয়ে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য ভাবলাম ধূপ দেখা একটু। তো ধূপ দেখাবো বলে উনুনে দেখলাম যে একদমই আগুনের ইটার মানে ঠান্ডা হয়ে গেছে, আগুন নেই, অনেক টাইম হয়ে গেছে যেহেতু, সেই জন্য ভাবলাম তাহলে ধূপ যখন দেখাবো তাহলে ছোবা দিয়ে জ্বালাই, নারকেলের ছোবা দিয়ে। তো এই যে দেখো এখন ধূপটা এখানে ধরিয়ে নিচ্ছি আর পুজোটা করব। আর ছেলে পুজো করেনি, আজকে আমিই করব। তো এই যে আমার তো ধূপ দেখাতে খুবই ভালো লাগে। তো ঘরে না, ঘরের দিকে তো সকালের দিক থেকে থাকাই হচ্ছে না ঘরে, তারপরে আসার পরে কেমন যেন মনে হচ্ছে ঘরটা পরিষ্কার রয়েছে। তো সকালবেলা বিছানা টিছানা তুলে সমস্ত কাজকর্ম করে ঘর মুছিয়ে একদম বাইরে চলে যাই, তো বেশ ভালোই ঘরটা পরিষ্কার হয়ে থাকে। তো আমরাও যখন বাইরে থাকি, ছেলেও বাইরে থাকে, এই জন্য ঘরটা অতটা নোংরা হয় না। আর গুলো আসলে তো তাও ওগুলোও বাইরে থাকে, ঘরে তো ঢোকাই হয় না, তো সেই জন্য ঘরটা বেশ পরিষ্কারই রয়েছে। এদিকে দেখো ধূপটা দেখে দিলাম, আর আমার ধূপের সেন্ট এত ভালো লাগে, ওই যে বললাম না প্রথমেই যে কিছু কিছু জিনিস এত ভালো লাগে বাবুর আর আমার, বাবুরও তাই ধূপের গন্ধটা খুবই ভালোবাসে, খুব পছন্দ করে, আমারও তাই ধূপের গন্ধটা খুব ভালো লাগে। তো এই যে দেখো ধূপটা দেখিয়ে দিলাম। আর তারপরে ছেলে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, কিছু কিছু যে সময় ও ভিডিও করে দেয়, তো বেশ আমার সুবিধা হয় ভিডিওটা করার জন্য। এই যে দেখো ও বিছানার উপর উঠে আমাকে ভিডিওটা করে দিয়েছে, আর আমি একটু প্রদীপ জ্বেলে দিলাম। এই আজকে শুক্রবারে তো একটু দিই আমি, যেহেতু আমি অনুকূল ঠাকুরের ভক্ত, মানে পুজো করি। তারপরে ভোলানাথ আছে, তো এই যে আমার ঠাকুর এই কটায় রয়েছে, এই জায়গাটায় আমার ছোট্ট জায়গায় আমি রেখেছি। আর তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে চলে এসেছি। আজকে বললাম হাটবার রয়েছে, তো সেই জন্য দোকানে চলে এসেছি। আর দোকানে থাকার পরে আর ভিডিও করা হয়নি। আবার বাড়িতে এসেছি, আসার সময় বেশ ঠান্ডা লাগছিল, তো স্টোলটা নিয়ে গেছিলাম, আর তো কিছু নিয়ে যাইনি। তারপরে বাড়ি এসে একটু ছেলেকে পড়াতে এসেছিলো, ম্যামের সাথে কথা বললাম, তারপরে সেরকম আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আর রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে সিদ্ধ সিদ্ধ ভাত খেয়েছি। তো তোমাদের দাদাভাই না থাকতে আমাদের বেশ কয়েকদিন ভাত খাওয়াই হচ্ছে রাত্রে, যেহেতু ভাতটা আমরা সবাই ভালোবাসি। তোমাদের দাদাভাই থাকলে তখন রুটি করতে হয় এরকম, তো ও নেই বলে ভাতটা হচ্ছে। ভাত বাবু ভালোবাসে, আমিও ভালোবাসি, মাও খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আর ক্যামেরা অন করা হয়নি। আর মশারি টাঙিয়ে নিয়েছি, আমি তো এই ঘরেই ঘুমাচ্ছি এখন। এই যে দেখো, তো মশারিটা টাঙানো হয়ে গেছে।
আর এই হুডিটা বের করেছি, হালকা হালকা ঠান্ডা লাগছে সেই জন্য গায়ে দেওয়া হচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে সবাই শুয়ে পড়েছে, আমিও মশারির ভেতরে ঢুকে যাব, লাইটটা বন্ধ করে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।